বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশে সংলাপ অংশটা লেখা যত সহজ, ভালো নম্বর পাওয়া কিন্তু অত বেশি সহজ নয়। তবে মাত্র ৪টি বিষয় যদি তোমরা লক্ষ্য রাখো, তাহলে শিক্ষকের চোখে একটা আদর্শ সংলাপ রচনা করতে পারবে। যার ১ম টাই হচ্ছে সংলাপের সূচনা। অর্থাৎ তোমরা কিভাবে সংলাপটা শুরু করো। যখন খাতা দেখি ১০০ টা খাতার মধ্যে 98% খাতায় যেভাবে শুরু করা থাকে, "কেমন আছো?", "ভালো আছি", "তুমি কেমন আছো?", "আমিও ভালো আছি।" খুবই বোরিং, খুবই বোরিং। কখনোই চেষ্টা করবে না এইভাবে শুরু করতে। শিক্ষক যখন দেখেন যে সংলাপটা এভাবে শুরু হয়েছে, তার আগ্রহ একেবারেই শূন্যের কোঠায় পৌঁছে যায় এবং খুব ভালো করে আর পরের অংশটা তিনি পড়তে চাইবেন না। কাজেই তোমাকে যেটা করতে হবে, একটু অন্যরকমভাবে শুরু করতে হবে, একটু ক্রিয়েটিভ হতে হবে। আর শুরুতেই তোমাকে এমনভাবে শুরু করতে হবে, যেন যে বিষয়ে সংলাপ লিখতে বলে, সেই বিষয়টা খুব সহজেই চলে আসে। যেমন সেটা কিভাবে হতে পারে? ২ বন্ধুর মধ্যে যদি দ্রব্যমূল্য নিয়ে সংলাপ রচনা করতে বলে, তাহলে তুমি শুরুটা এভাবে করতে পারো, "আরে এত সকালে কোথায় যাচ্ছ এদিকে?" সো আরেকজন বলবে যে, "বাজারে যাচ্ছি কেনাকাটা করতে।" এরপরে দ্রব্যমূল্যের প্রসঙ্গটা চলে আসবে। তো যে বিষয়েই আসুক সংলাপ লিখতে বলবে যে বিষয়ে, তোমাকে চেষ্টা করতে হবে শুরুতেই যাতে তুমি ওই ভূমিকাটা নিয়ে আসতে পারো। এখানে তোমাদের জন্য কিছু উদাহরণ আছে। তোমরা এগুলো দেখলে আরেকটু বুঝতে পারবে। যেমন, "কিরে আজকাল যে তোর দেখাই পাওয়া যায় না, কি নিয়ে এত ব্যস্ততা?" অথবা, "ভালোই হলো তোর সাথে দেখা হয়ে, একটু পরে তোকে কল করব ভাবছিলাম।" অথবা সরাসরি আরেকটা চরিত্রের নাম ধরেও কেউ বলতে পারে যে, "আরে শিমুল তুই এখানে?" আর তোমরা নিশ্চয়ই জানো যে সংলাপে ২ জন চরিত্রের মধ্যে কথোপকথন থাকে। আর একজন যদি আরেকজনের নাম ধরে ডাকে, তাহলে কিন্তু সংলাপটা দেখতে খুবই ভালো লাগে। এই ৩ টি তখনই লেখা যেতে পারে যখন ২ বন্ধুর মধ্যে সংলাপ লিখতে বলবে। যদি কখনো ছেলে বা মেয়ের সাথে বাবা বা মায়ের সংলাপ লিখতে বলে, অথবা ভাই-বোনের সংলাপ হতে পারে, তাহলে এভাবে শুরু করা যেতে পারে যে, "কি ব্যাপার? বাসায় ফিরতে এত দেরি হলো যে? কোনো জরুরি কাজ ছিল?" অথবা, "যখনই তোর রুমে আসি দেখি ফোন হাতে। পড়াশোনা কি একেবারেই ছেড়ে দিলি?" খুব কমন একটা প্রশ্ন আসে মোবাইল ফোন বা Facebook এর সুফল-কুফল নিয়ে সংলাপ, তখন তোমরা এভাবে শুরু করতে পারো। আবার শিক্ষকের সাথে যখন ছাত্রছাত্রীর সংলাপ দিবে, তখন তোমরা এমনভাবে শুরু করতে পারো যেন শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে ক্লাসরুমে কথা বলছিলেন, তার একটা অংশ হচ্ছে ওই সংলাপ। যেমন, "পরের বিষয় আলোচনার আগে একটা অন্য কথা বলি। তোমাদের মধ্যে কি কেউ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী?" এগুলো সাধারণত কোনো বিশেষ দিবস বা দিবসের তাৎপর্য নিয়ে যখন সংলাপ রচনা করতে বলে শিক্ষকের সাথে ছাত্রছাত্রীর, তখন কিন্তু তোমরা এভাবে শুরু করতে পারো। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে তোমাকে সংলাপের শুরুতে "কেমন আছো?", "ভালো আছি" বাদ দিয়ে একটু অন্যরকমভাবে শুরু করার চেষ্টা করতে হবে। তাহলে শিক্ষককে সহজেই ইমপ্রেস করতে পারবে। এবার দেখা যাক আমাদের ২য় বিষয়টা কি? সেটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ ছোট, ছোট বাক্যে তোমাকে সংলাপটা লিখতে হবে। সাধারণত তোমাকে প্রশ্নেই বলে দিবে যে কোন ২ চরিত্রের মধ্যে সংলাপ লিখতে বলবে। তোমাকে যেটা করতে হবে, ওই ২ টা চরিত্রের মধ্যে ছোট, ছোট বাক্যে পুরো সংলাপটা সাজাতে হবে। চেষ্টা করবে প্রতিটা চরিত্রের জন্য ৬, ৭ কিংবা ৮ টি সংলাপ লিখতে, প্রতিটা চরিত্রের জন্য। সেক্ষেত্রে সব মিলিয়ে সংলাপ হতে পারে ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এরকম। এর বেশি না লেখাই ভালো। আবার ১২ টার কমও যাতে না হয়। আর এই যে ১২ টা সংলাপ বা ১৪ টা সংলাপ যখন তুমি লিখবে, তখন প্রতিটা সংলাপের মধ্যে যেন একটা ব্যালেন্স থাকে। যেমন ধরো, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে যখন ২ বন্ধু বা বাবা-মেয়ের মধ্যে সংলাপ লিখতে বলবে, তখন যেন এমন না হয় যে গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, কাঠ দেয়। এরকম সবকিছু একজন বলে ফেলছে। তারপরে আরেকজন বলছে। এইরকম যেন না হয়। অর্থাৎ ছোট, ছোট বাক্যে লিখবে। প্রতিটা সংলাপ ২ থেকে ৩ টি বাক্যের মধ্যে যেন থাকে। কখনো, কখনো কিন্তু সেটি একটি ছোট বাক্যেরও সংলাপ হতে পারে। আমরা যখন উদাহরণ দেখব, তখন বাকি অংশটা ক্লিয়ার হওয়া যাবে। আমরা এরপরে ৩য় বিষয়টা দেখি। সেটি হচ্ছে চরিত্র অনুযায়ী সংলাপ। এই বিষয়ে আসলে আলোচনা করার কিছু নেই। তোমরা নিশ্চয়ই সবাই বুঝো যে বাবা-মেয়ের সাথে যেমন কথা হবে, ২ বন্ধুর মধ্যে কিন্তু তেমন কথা হবে না। অর্থাৎ বন্ধুদের মধ্যে যেমন আন্তরিকতা থাকবে, শিক্ষক বা বাবা বা বড় ভাইয়ের সাথে কথা বলার সময় সেরকম একটা চরিত্র অনুযায়ী সংলাপ কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ সব সংলাপ একরকম হবে না। যে ২ জন চরিত্রের কথা বলবে, সেই অনুযায়ী তোমাকে সংলাপটা রচনা করতে হবে। সবার শেষ যে বিষয়টা আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে
তর্ক-বিতর্ক এবং ব্যঙ্গ-বিদ্রূপ। যখন ২ জন মানুষ কথা বলে তারা কিন্তু সবসময় নিরস আলোচনা করে না। এটা খুবই অস্বাভাবিক যে বৃক্ষরোপণ নিয়ে ২ জন বন্ধু আলোচনা করছে, যেটা সাধারণত আমরা করি না। যদি আমাদের আলোচনায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা আসেও কখনো, আমরা কিন্তু কখনো তর্ক করি বা ব্যঙ্গ করি, একজন আরেকজনকে উপহাস করি। তো সংলাপে যদি তুমি এই বিষয়টা প্রয়োগ করো, তাহলে কিন্তু সংলাপটা বাস্তবধর্মী লাগে এবং ওটা দেখতে অবশ্যই ভালো দেখায় আর নাম্বারও ভালো পাবে। যেমন ধরো ২ বন্ধু যখন কথা বলে তারা কিন্তু সবসময় একটা বিষয়ে এগ্রি করবে না। অমত পোষণ করতেই পারে। যেমন ধরো এক বন্ধু বলছে যে গাছপালার প্রয়োজনীয়তা সম্পর্কে সে বলতে চাচ্ছে। আরেক বন্ধু বলতেই পারে যে বললেই তো আর হবে না। এত গাছ লাগাবো কোথায়? সব জায়গায় তো এখন ঘরবাড়ি বা রাস্তাঘাট করতে হচ্ছে বা দালান কোঠা করতে হচ্ছে। গাছ লাগানোর আর জায়গাই বা কোথায়? তো এই যে আরেকজন একটু অমত করল, তাহলে কিন্তু আরেকটি চরিত্রের কথা বলার জায়গা তৈরি হয়। যে না চেষ্টা করলেই আসলে সম্ভব। আমাদের মধ্যে ইচ্ছা থাকাটাই আসল কথা। কেউ চাইলে তার বাড়ির ২ কোণায় ২ টা বড় গাছ লাগাতে পারে। এটা একেবারে অসম্ভব কিছু না। তো যখন কেউ অমত পোষণ করবে, তখন কিন্তু সংলাপের মধ্যে একটি দারুণ একটা প্রবাহ সৃষ্টি হয় এবং সংলাপটা খুবই চমৎকারভাবে রচনা করা যায়। সেরকম ব্যঙ্গ-বিদ্রূপ করা যেতে পারে। তোমরা বন্ধুরা যখন কথা বলো, তখন একজন আরেকজনকে উপহাস করো, ঠাট্টা করো, তার বদঅভ্যাস নিয়ে তাকে খোঁচা দাও। এটাও কিন্তু সংলাপে লেখা যায়, তবে অবশ্যই প্রাসঙ্গিক করে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখব যে, যে ৪ টি বিষয় তোমাদের লক্ষ্য রাখতে বললাম, সেই ৪ টি বিষয় প্রয়োগ করে কিভাবে একটা চমৎকার সংলাপ তৈরি করা যায়। ১ম টা হচ্ছে মোবাইল ফোন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ২ বন্ধুর সংলাপ। খুবই কমন একটা সংলাপ, প্রায়ই পরীক্ষায় আসে। তো এই সংলাপে ২ টা চরিত্র আছে। চরিত্র ২ টার নাম কিন্তু তোমাদের নিজেদেরই দিতে হবে। তোমাকে নাম বলে দিবে না। এই ২ টো তোমাদের নিজের আইডিয়া থেকে লিখতে হবে। তো একটা চরিত্র বলছে যে, "কিরে ছুটির দিনে এই অসময়ে কোথায় যাচ্ছিস?" এবং আরেকজন বলছে, "আর বলিস না, একজন চোখের ডাক্তার এই সময়েই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। কয়েকদিন ধরে খুব মাথা ব্যথা আর চোখেও ঝাপসা দেখি।" দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু মোবাইল ফোনের পার্শ্ব প্রতিক্রিয়া। কাজেই তোমাকে শুরুতেই চিন্তা করতে হবে যে, সে প্রসঙ্গটা কিভাবে নিয়ে আসা যায়। তো এবারে ১ম জন আবার বলছে, "সারাদিন যেভাবে ফোন ব্যবহার করিস, তোর চোখে সমস্যা হবে না তো কার হবে?" এই যে একটু উপহাস করছে, একটু খোঁচা দেওয়ার চেষ্টা করছে সে বন্ধুকে যে সে সারাদিন ফোন ব্যবহার করে বলেই তার চোখে সমস্যা। তো এরপরে আবার তার বন্ধু উত্তর করছে, "ফোন ব্যবহার করি সত্যি, তার মানে এই না যে এই কারণেই সমস্যা হচ্ছে।" অর্থাৎ সে আবার তর্ক করার চেষ্টা করছে বা নিজের পক্ষে কথা বলার চেষ্টা করছে, যেটা স্বাভাবিকভাবেই আমরা সবসময় করে থাকি। আর এই সংলাপে কিন্তু এই বিষয়গুলো যদি তুমি উল্লেখ করে দাও, এইভাবে যদি তাদের কথার প্রবাহটা মেইনটেইন করো, তাহলেই কিন্তু সংলাপে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায়। তো এখানে লক্ষ্য করো যে জাফর যখন বলছে, "খুব যে জ্ঞান দিচ্ছিস তুই নিজেও তো Facebook আর YouTube এ আসক্ত।" তখন তপু আবার বেশ বড় একটা সংলাপ দিয়েছে। যদিও বলেছিলাম যে ছোট, ছোট বাক্যে ছোট সংলাপ লিখবে। এটা একটু বড় হয়েছে। তোমরা পড়লে বুঝতে পারবে এটা কিন্তু প্রাসঙ্গিকভাবেই সে নিজের সমস্যাটার কথা যখন বলছে, অবশ্যই তাকে ৪-৫ টা বাক্য এখানে লিখতে হয়েছে। তবে এর চেয়ে বেশি কিন্তু আর লেখা যাবে না। তো এইভাবে ২ বন্ধুর মধ্যে মোবাইলের যত পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যত কুফল আছে, যত ব্যবহারের খারাপ দিকগুলো আছে, সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করছে এবং বন্ধুরা যেভাবে আলোচনা করে সেভাবেই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছে। এবং সংলাপের শেষ অংশটা একটু তোমরা লক্ষ্য করো যে তারা ২ জনে একটা সমাধানের দিকে আসার চেষ্টা করছে। তার মানে এই না যে সবসময় তোমাকে একটা সমাধান দিয়েই সংলাপ শেষ করতে হবে। চেষ্টা করা যেতে পারে এইভাবে যে হ্যাঁ, একজন আরেকজনকে কনভিন্স করতে পেরেছে। এবং শেষ সংলাপটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যাতে বোঝা যায় যে ওই সময়ে তাদের ওই বিষয়টায় কথা বলা শেষ হয়েছে। যেমন তপু এই বিষয়ে কিছুক্ষণ কথা বলার পরে সে হঠাৎ করেই বলছে যে, "আরে আমি তো কথা বলতে, বলতে ভুলেই গিয়েছিলাম যে তুই ডাক্তারের কাছে যাচ্ছিস। সরি তোর দেরি করিয়ে দিলাম।" সো আরেকজন স্বাভাবিকভাবে একটু ভদ্রতা করবে যে, "অসুবিধা নেই, দেরি হয়নি। তবে আমি তোর সাথে কাল দেখা করব।" আর এভাবেই সংলাপটা শেষ হয়েছে। আরেকটা উদাহরণ দেখি, বইমেলা নিয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ কেমন হতে পারে? তো এখানেও যথারীতি আমি এমনভাবে শুরু করেছি যাতে বইমেলার প্রসঙ্গটা আসে। যেমন বাবা বলছে, "কোথাও বের হচ্ছিস মনে হচ্ছে?" মেয়ে বলছে, "আরো আগেই বের হতাম। তোমার বাসায় ফেরার জন্য অপেক্ষা করছিলাম। ৳১,০০০ দাও না বাবা।" মানে মেয়ে বাবাকে যেভাবে আবদার করে সেভাবে লেখার চেষ্টা করবে। আর বাবা এরপরে জিজ্ঞাসা করবে, "টাকা দিয়ে কি করবি?" এবং তারপরে বইমেলার প্রসঙ্গটা এসেছে এবং বাবা-মেয়ের মধ্যে বইমেলা নিয়ে কিছুটা কথা আছে। যথারীতি বাবা মেয়েকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করবে বা একটু খোঁটা দেওয়ার চেষ্টা করবে তার অভ্যাস, বদঅভ্যাস নিয়ে, বই পড়া নিয়ে।
এইভাবে এরকম একটা সংলাপ কিন্তু লেখা যায়। পরের উদাহরণটা দেখব আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ মিনারের তাৎপর্য নিয়ে ২ বন্ধুর মধ্যে সংলাপ। এখন লক্ষ্য করো টপিকটা দেখে কিন্তু খুব নিরস মনে হচ্ছে যে বন্ধুদের মধ্যে কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কথা বলা যায়। সাধারণত যেটা আমরা করি না। কিন্তু সেটাও করা যেতে পারে যদি তুমি কিছুটা আইডিয়া থাকে তোমার যে সব বিষয় নিয়ে যখন সংলাপ লিখতে বলবে তার মানে এই না যে নিরস আলোচনা শুরু করে দিতে হবে এবং ওই বিষয়ের যাবতীয় তথ্য তোমাকে উপস্থাপন করবে। জাস্ট ২-১ টা বিষয়ে তুমি ফোকাস করবে, ২-১ টা বিষয় নিয়ে কথা বলবে। কারণ ২ জনের মধ্যেই কিন্তু কথা চলবে এবং সব বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব না। যে বিষয়গুলোকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো বা ভালোভাবে লিখতে পারবে, সেই বিষয়টাই লেখো। এমন না যে মাতৃভাষার যাবতীয় ইতিহাস বা পটভূমি তোমাকে এখানে লিখতে হবে। তুমি মাতৃভাষা নিয়ে আসলে কি ফিল করছো বা বন্ধুরা কি ফিল করতে পারে সেটাই লেখো। যেমন এখানে শুরুতেই আছে সাগর নামে চরিত্রটি বলছে, "সনেট প্লিজ জুতা খুলে উপরে আয়। এটা শহীদ মিনার। শহীদ মিনারে জুতা পরতে নেই।" তো সনেট বলছে, "শহীদ মিনার তো কি হয়েছে? জুতা রাখবো কোথায়?" তো এই যে ২ বন্ধুরা যেভাবে কথা বলে সেভাবেই কিন্তু বলছে। কিন্তু বিষয়টা হচ্ছে শহীদ মিনার এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চমৎকার এই উদাহরণটা আমি নিজে লিখিনি। এটা একটা বই থেকে সংগ্রহ করা এবং আমার কাছে খুব ভালো লেগেছে বলে তোমাদের এখানে দেখাচ্ছি যে এভাবেও কিন্তু সংলাপ রচনা করা যায়। আর এটাই আসলে আদর্শ সংলাপের বৈশিষ্ট্য যে বন্ধুরা কিভাবে কথা বলছে আর কেউ বড় ডায়লগ না দিয়ে ছোট, ছোট ডায়লগ দিচ্ছে এবং যে বিষয়ে তোমাকে সংলাপ লিখতে বলা হয়েছে সেই বিষয়টার উপরে কি চমৎকারভাবে চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে। এখানে কিন্তু কেউ কাউকে জ্ঞান দিচ্ছে না বা মাতৃভাষা দিবস সম্পর্কে নিরস কোনো তথ্য এখানে নেই। এক বন্ধু আরেক বন্ধুকে বোঝানোর জন্য যতটুকু বলা প্রয়োজন ততটুকুই বলছে। কি মনে হচ্ছে? খুব সহজ না সংলাপে ভালো নম্বর পাওয়া? আসলেই কিন্তু সহজ। মাত্র ৪ টি বিষয় তোমাদের মনে রাখতে হবে। যার মধ্যে ১ম টি শুধু তোমাদের একটু চিন্তা করে বের করতে হবে যে সূচনাটা কিভাবে করা যায়। ১ম ১ টা বা ২ টা ডায়ালগ কতটা আকর্ষণীয় করে লেখা যায়, এইটাই শুধু একটু চিন্তার বিষয়। বাকি বিষয়গুলো কিন্তু আসলে তুমি তোমার কমন সেন্স দিয়ে এগিয়ে নিতে পারবে। আর সেগুলো হচ্ছে সামঞ্জস্যপূর্ণ ছোট, ছোট বাক্য আর চরিত্র অনুযায়ী সংলাপ এবং সেই চরিত্রগুলোর মধ্যে কিছুটা তর্ক-বিতর্ক এবং ব্যঙ্গ-বিদ্রূপ বা উপহাস প্রয়োগ করার চেষ্টা করা। তাহলেই দেখবে যে চমৎকার একটা সংলাপ তুমি রচনা করতে পারো। আর অবশ্যই সরাসরি পরীক্ষার খাতায় লিখতে হবে এই চিন্তা না করে আগে থেকে একটু চিন্তা করো। রিক্সায় যেতে, যেতে একটু ভাবো যে এই বিষয়ে যদি আমি সংলাপ লিখি তাহলে সেটা কিভাবে শুরু করা যেতে পারে। তোমাকে সবসময় টেবিলে বসেই পড়া নিয়ে চিন্তা করতে হবে এমন না। তুমি রাস্তায় হাঁটতে, হাঁটতে বা বাসে, রিক্সায় যেতে, যেতে এগুলো চিন্তা করলেও কিন্তু তোমার আইডিয়াটা ইমপ্রুভ হবে। অর্থাৎ তুমি খুব সহজেই চিন্তা করা শিখে যাবে। পরীক্ষায় যখন আনকমন একটা বিষয় থাকবে, তখন তুমি খুব দ্রুত একটা আইডিয়া বের করতে পারবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।